সাধারণ বিজ্ঞানের কোশ্চেনের পার্ট 5। তো প্রথম কোশ্চেন, নিচের কোনটি জেনেটিক্যালি পরিবর্তিত শস্য উদ্ভিদ? সেটা হলো সোনালী ধান। ইম্পর্টেন্ট কি পয়েন্টস? হ্যাঁ, জিনগত পরিবর্তনে হলো যেখানে একটি কৌশল যেখানে উদ্ভিদকে জীবের মধ্যকার ডিএনএ ঢুকিয়ে পরিবর্তন করা হয়। এটি একটি কৌশল দ্বারা পরিবর্তিত উদ্ভিদকে জেনেটিক্যালি পরিবর্তিত উদ্ভিদ বলা হয়। জেনেটিক্যালি পরিবর্তিত ফসল গোল্ডেন রাইস বা সোনালী ধান বলা হয়। গোল্ডেন রাইস ভিটামিন এ সমৃদ্ধ, এর পুষ্টিগুণ রয়েছে। এই উদ্ভিদে বিটা ক্যারোটিন জৈব সংশ্লেষণ জিন ঢোকানো হয় এবং এই রঞ্জকের কারণে এটি সোনালী রঙের, এবং এর হুইনিয়া ইউরোডোভোরা ব্যাকটেরিয়া থেকে এই জিনগুলোকে পাওয়া যায়। এবং অ্যাডিশনাল ইনফরমেশন, সবুজ গম। সবুজ গম এটা একটা ঘাস, এবং এটি হালকা বাদামি। এটি একটি প্রধান খাদ্য। এটি একটি জিএম বা জেনেটিক্যালি মডিফাইড গাছ। আর হলুদ সরিষা, এটি একটি উদ্ভিদ। এটি বীজ হলুদ থেকে বাদামি। এটি স্বাদ এজেন্ট হিসেবে ব্যবহৃত করা হয়। এটি একটি জিএম জেনেটিক্যালি মডিফাইড গাছ নয়। আগেরটাও সবুজ গম, এটা মডিফাইড নয়। চেরি টমেটো। চেরি টমেটো হচ্ছে এটি একটি ফল, এবং এর আকৃতি ডিম্বাকৃতি এবং লাল রঙের হয়, এবং আঙুর টমেটো নামে পরিচিত। এই ভিটামিন এ, সি, ই, পটাশিয়াম সমৃদ্ধ থাকে, এবং এটি জেনেটিক্যালি মডিফাইড গাছ নয়। জেনেটিক্যালি মডিফাইড গাছ কিছু উদাহরণ দেওয়া হলো, যেরকম সয়াবিন, ভুট্টা, পেঁপে, তুলা। সোয়াবিনের পরিচিত বৈশিষ্ট্য হচ্ছে কি হার্বিসাইড সহনশীল, ভুট্টার টিকা হিসেবে ব্যবহার করা হয়, এবং পেঁপে ভাইরাস প্রতিরোধী, আর তুলা হচ্ছে পোকামাকড় প্রতিরোধ। দ্য নেক্সট কোশ্চেন্স, নিম্নলিখিত কোন এনজাইম চর্বি ভাঙতে সাহায্য করে? সেটা হচ্ছে লাইভেজ। কি পয়েন্টস? লাইভেজ হলো একটা এনজাইম শরীরে চর্বি ভাঙতে সাহায্য করে। এগুলি প্রাথমিকভাবে অগ্ন্যাশয় দ্বারা উৎপাদিত হয় এবং ক্ষুদ্রান্তে নিঃসৃত হয়। লাইভেজের প্রধান কাজ হলো চর্বিকে তাদের পৃথক উপাদানগুলিকে হাইড্রোলাইজ করা এবং বিভক্ত করা হয় গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড। আপনি যখন কোনো খাদ্য গ্রহণ করেন তখন চর্বিগুলো হজম হয় না যতক্ষণ না ক্ষুদ্রান্তে পৌঁছায়। ছোট অন্ত্রে লিপেসেস জটিল চর্বি অণুগুলিকে সরল আকারে ভেঙে দেয়। এই সহজ ফর্মগুলিকে রক্তবাহে শোষিত হতে পারে। অ্যামাইলেজ অ্যামাইলেজের অ্যাডিশন ইনফরমেশন। অ্যামাইলেজ হলো এক ধরনের এনজাইম যা কার্বোহাইড্রেট হজম করতে বাধা দেয়। এটি প্রধানত অগ্ন্যাশয়, লালা গ্রন্থিতে উৎপাদিত হয়, এবং অ্যামাইলেজের মুখ্য ভূমিকার মধ্যে শুরু হয়, এবং এই প্রক্রিয়াটি ক্ষুদ্রান্তে চলতে থাকে, যেখানে অগ্ন্যাশয় অ্যামাইলেজ কার্বোহাইড্রেটগুলিকে গ্লুকোজের মতন সাধারণ শর্করা ভেঙে দেয়, এবং এগুলি তখন অন্ত্র বা শোষিত হতে পারে এবং শরীরে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ট্রিপসিনের অ্যাডিশনাল ইনফরমেশনস হলো, ট্রিপসিন হলো এমন এক ধরনের প্রোটিন এনজাইম যার মানে প্রোটিন ভেঙে দেওয়ার জন্য দায়ী, এবং এটি অগ্ন্যাশয় ট্রিপসিনোজেন নামে এটি নিষ্ক্রিয় আকারে উৎপাদিত হয়। যখন খাদ্য ক্ষুদ্রান্তে পৌঁছায় তখন ট্রিপসিন সক্রিয় হয় এবং ট্রিপসিনে রূপান্তরিত হয়। ট্রিপসিনের প্রধান ভূমিকা হলো পেপটাইড বা অ্যামিনো অ্যাসিড নামক একটি ছোট এককগুলিতে প্রোটিনগুলিকে হাইড্রেজ করা বা ভেঙে ফেলা, যা অন্ত্রের আস্তরণ সহজেই শোষিত হতে পারে। বিশেষত ট্রিপসিন মূলত অ্যামিনো অ্যাসিড, লাইসিন এবং আর্জিনের কার্বলিক পেপটাইড চেনগুলোকে ছিন্ন করে। প্রোটিনগুলোকে ছোট এবং প্রজননকারী ইউনিট ভেঙে ট্রিপসিন সামগ্রিক কঠিন হজম প্রক্রিয়ায় সহায়ক। রাইবোনিউক্লিয়েস হলো প্রায় আরএনএস নামে সংক্ষেপিত হয়। এটি একটি এনজাইম যা কোষে আরএনএ বিভাগ প্রক্রিয়ার অবিচ্ছেদ্য অংশ, এবং রিবোনিউক্লিয়েসের প্রাথমিক ভূমিকা হলো যে আরএনএ অণুগুলিকে ক্লিক করা, বা তারা আরএনএকে ছোট উপাদানে ভেঙে ফেলতে পারে। প্রোটিন সংশ্লেষণ, আরএনএ স্লিপিংয়ের মতন জৈবিক ক্রিয়াকলাপে অপরিহার্য একটি প্রক্রিয়া। অনেক ধরনের রাইবোনিউক্লিয়েস রয়েছে, যার মধ্যে প্রত্যেকটি নির্দিষ্ট ফাংশন টার্গেট রয়েছে। উদাহরণস্বরূপ আরএনএস এ, আরএনএস এইচ এবং আরএনএস পি হলো কিছু সাধারণ প্রকারের, তারা প্রত্যেকটি সেই অণুর মধ্যে বিভিন্ন অণু বন্ধনের উপর কাজ করে। আর নেক্সট কোশ্চেন্স, এটি একটি কার্বন পরমাণুর ধারণকারী কার্বলিক অ্যাসিড, সেটি হলো ফর্মিক অ্যাসিড। গুরুত্বপূর্ণ দিক, এটি একটি কার্বন পরমাণুর ধারণকারী কার্বক্সিলিক অ্যাসিডকে ফর্মিক অ্যাসিড বলে। কার্বক্সিলিক অ্যাসিড হলো এটি একটি জৈব যৌগ
যার মধ্যে একটি কার্বক্সিল কার্যকারী গ্রুপ রয়েছে। এগুলি প্রকৃতিতে ব্যাপকভাবে ঘটে এবং সিনথেটিক উৎপাদিত হয়। এর কার্বক্সিলিক অ্যাসিড সাধারণত RCOH, যেখানে COH কার্বলিক গ্রুপকে নির্দেশ করে এবং R বলতে বাকি অণুকে বোঝায়। এর সাথে এই কার্বক্সিল গ্রুপটি সংযুক্ত। এই ক্ষেত্রে কার্বন রয়েছে যে একটি অক্সিজেন পরমাণুর সাথে ডবল বন্ড বা হাইড্রোক্সিল গ্রুপের সাথে বন্ধন ভাগ করে। অ্যালকেন থেকে প্রাপ্ত প্রথম 4টি কার্বক্সিলাইজার, যেটা মেথনোয়িক অ্যাসিড, যেটি ফর্মিক অ্যাসিড হিসাবেও পরিচিত, এটার একটি কার্বন এবং সংকেত HCOOH, এবং ইথানোয়িক অ্যাসিড, যেটি অ্যাসিডিক অ্যাসিড বা ভিনিগার নামে পরিচিত, এটার 2টি কার্বন এবং এর সঙ্গে CH3COOH। প্রোপিওনিক অ্যাসিড, এর 3টি কার্বন এবং এর সঙ্গে C2H5COOH। বুটানোইক অ্যাসিড, যেটা 4টি কার্বন এবং G3H7COOH। অ্যান্ড গুরুত্বপূর্ণ পয়েন্ট যে এই যৌগগুলি IUPAC নামকরণ প্রত্যয়ে OIC অ্যাসিড দ্বারা বরাদ্দ করা হয় এবং কার্বক্সিল অ্যাসিড বৈশিষ্ট্য হচ্ছে 2টি ইলেকট্রোনেগেটিভ অক্সিজেন পরমাণুর উপস্থিতির কারণে, যা মেরু এবং কার্বনাইল গ্রুপ এবং হাইড্রোক্সিল গ্রুপের উপস্থিতির কারণে হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে দেয়। এবং এই যৌগগুলি দ্রবণীয়তা যৌগের আকারের উপর নির্ভর করে, বা যৌগ যত ছোট এবং দ্রবণীয় তত বেশি এবং স্ফুটনাঙ্ক পানির চেয়েও বেশি। এগুলি সাবান তৈরি, কোমল পানি উৎপাদন, নাইলন 6.6, রাবার এবং টেক্সটাইল শিল্পে, ওষুধ শিল্পে এগুলোকে ব্যবহার করা হয়। আর নেক্সট কোশ্চেন্স, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারে কোন নিচের কোনটি নিত্যে কাজ করে? সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অ্যান্ড অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবারের ইম্পর্টেন্ট কি পয়েন্টস: এটি একটি অতি পাতলা ফাইবার যা গ্লাস, প্লাস্টিকের তৈরি, যার ব্যাসার্ধ একটি মাইক্রোমিটার 10⁻⁻6 মিটার। এটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিতে কাজ করে। এটি হালকা ওজনের, দূর দূরত্বের ডেটা, খুব কম লোকসান সহ হালকা সংক্রমণের জন্য উপযোগী। এবং অপটিক্যাল ফাইবার, যা বেশিরভাগ শক্তি নগণ্য ক্ষতি এবং যোগাযোগ উদ্দেশ্যে ব্যবহৃত হয়। এই ধরনের পাতলা এবং অংশগুলি একটি বান্ডিল, একটি হালকা পাইপ গঠন করে। এর ব্যাখ্যা ব্যাখ্যা হচ্ছে অপটিক্যাল ফাইবার কাজের নীতি হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এবং সুতরাং বিকল্প সঠিক। প্রতিটি ফাইবার কোর এবং ক্ল্যাডিং নিয়ে গঠিত। কোরের উপাদান প্রতিসরণের সুযোগ μ1 এবং ক্ল্যাডিংয়ে μ2 এর চেয়ে বেশি। যখন আলোটি একটি ছোট কোণে ফাইবারের এক প্রান্ত ঘটে, তখন আলো ভেতরে যায়, যা ফাইবারের সাথে বারবার অভ্যন্তরীণ পুনঃপ্রতির মধ্য দিয়ে যায় এবং অবশ্যই বেরিয়ে আসে। ক্ল্যাডিংয়ের ক্ষেত্রে কী হয়? মূল উপাদান সংকট কোণের চেয়েও আবর্তন কোণ সর্বদা বড় হয় এবং ফাইবার বাঁকানো থাকলে আলো সহজে ফাইবারের বরাবর ভ্রমণ করতে পারে। অ্যান্ড নেক্সট কোশ্চেন্স, বতরিতে তড়িৎ প্রবাহের উপস্থিতি শনাক্ত করার জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এর ইম্পর্টেন্ট কি পয়েন্টস: যে গ্যালভানোমিটার হলো এমন একটি যন্ত্র যা একটি ছোট তড়িৎ প্রবাহকে শনাক্ত করতে, একটি বর্তনীর মাত্রা পরিমাপ করতে ব্যবহৃত হয়। এটি বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরকরণের নীতির উপর ভিত্তি করে। এবং গ্যালভানোমিটার তড়িৎ সংবেদনশীল SI একক হচ্ছে ডিভিশন অ্যাম্পিয়ার, যা রেডিয়ান অ্যাম্পিয়ার, এবং এটি গ্যালভানোমিটারের সুবিধা হলো যে তড়িৎ প্রবাহের একটি ছোট্ট মাত্রা শনাক্ত করতে পারে এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ফিল্ম ক্যামেরা এবং পদার্থবিদ্যার পরীক্ষায় ব্যবহৃত ফটো সিস্টারগুলির রিডিং পেতে খুব কার্যকর এবং আজকাল গ্যালভানোমিটার বা অ্যামিটার দ্বারা প্রতিস্থাপিত হয়। অ্যান্ড অ্যাডিশনাল ইনফরমেশন, ওডোমিটার হচ্ছে ওডোমিটার হলো দ্রুত পরিমাপের জন্য ব্যবহৃত। এটি যন্ত্র আমাদের 2টি চাকার গাড়ি এবং 4 চাকার গাড়ির মতন যানবাহন সহজে পাওয়া যায়। মার্কারি মিটার দিয়ে দেহের তাপমাত্রা পরিমাপের জন্য একটি যন্ত্র, যার নাম থার্মোমিটার। কিউমিটার হচ্ছে আয়তন পরিমাপক জন্য যেটি ব্যবহৃত একক হলো একটি।